রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি বিস্ফোরণ হয় তাহলে কি হবে? অনেকেই এটা নিয়ে ভয় পাচ্ছেন। চলেন বিষয়টা সহজভাবে বিস্তারিত জেনে নেই। প্রথমেই একটা কথা, নিউক্লিয়ার প্ল্যান্ট বোমার মতো হঠাৎ এক্সপ্লোড করে না, বরং ওয়ার্স্ট কেস হলে ওভারহিটিং বা রেডিয়েশন লিক হতে পারে। এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে ইউরেনিয়াম দিয়ে নিউক্লিয়ার ফিশন করা হয়। এই ফিশন থেকে প্রচুর তাপ তৈরি হয়। তাপ দিয়ে পানি বাষ্প হয়, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। এখন প্রশ্ন হলো, এই তাপ কমানো হয় কিভাবে? এই যে বড় টাওয়ারটা দেখো, এটাকে বলে কুলিং টাওয়ার। বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে গরম পানি বা বাষ্প থেকে তাপ নিয়ে এই টাওয়ারের মাধ্যমে পানি ঠান্ডা করা হয় এবং তাপ বাতাসে ছেড়ে দেওয়া হয়। প্রথমে পাওয়ার প্ল্যান্ট থেকে গরম পানি এই টাওয়ারে আসে, তারপর সেই গরম পানি উপরে থেকে নিচের দিকে ছিটিয়ে দেওয়া হয়। একই সময়ে নিচ দিক থেকে ঠান্ডা বাতাস টাওয়ারের ভিতরে প্রবেশ করে। এই পানি আর বাতাসের সংস্পর্শে পানি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। কিছু অংশ বাষ্প হয়ে উপরে উঠে যায়, যেটাকে আমরা ধোঁয়া মনে করি, কিন্তু আসলে সেটা পানি বাষ্প। ঠান্ডা হয়ে যাওয়া পানি নিচে জমা হয় এবং আবার পাম্পের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টে ফিরে যায়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ওয়াটার সার্কুলেশন সিস্টেম। কোল্ড ওয়াটার বেসিন, এখানে ঠান্ডা পানি জমা হয়। ফিল বা প্যাকিং, এখানে পানি আর বাতাস মিশে পানি ঠান্ডা হয়। ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওপর থেকে পানি ছিটিয়ে দেওয়া হয়। ফ্যান, নিচ থেকে বাতাস টেনে নেয় এবং উপরে উঠতে সাহায্য করে। কুলিং টাওয়ারের উপর বৃষ্টি পড়লে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা হয় না, কারণ টাওয়ারটা এমনভাবে ডিজাইন করা যে বৃষ্টি পড়লেও পানি সিস্টেমে স্বাভাবিকভাবেই মিশে যায়। বৃষ্টির পানি নিচে গিয়ে কুলিং পানির সাথে মিশে যায় এবং সেই পানি আবার ফিল্টার হয়ে ব্যবহার করা হয়। মানে এটা একটা পানির চক্র, ওয়াটার সার্কুলেশন সিস্টেম। তাই বৃষ্টি পড়লেও কোনো ক্ষতি হয় না। অনেকে ভাবেন এই টাওয়ার থেকে বৃষ্টি হয়, কিন্তু আসলে কিছু পানি বাষ্প হয়ে উড়ে যায় আর বেশিরভাগ পানি আবার নিচে ফিরে আসে। অতিরিক্ত পানি নিচ দিয়ে বের হয়ে যায়, এটাকে ব্লো ডাউন বলা হয়। এই টাওয়ারের আকৃতিটা বিশেষভাবে তৈরি, নিচে চওড়া, মাঝখানে সরু, উপরে আবার চওড়া, যার ফলে বাতাস সহজে ঢুকে উপরে উঠে যায় এবং কুলিং আরও কার্যকর হয়। সবশেষে এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থাকে একাধিক সেফটি সিস্টেম, যার কারণে বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই ভয় পাওয়ার কিছু নেই। বিষয়টা বুঝলে সব কিছুই অনেক সহজ। তোমার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। ধন্যবাদ।